আমি একটা বিপদে পড়ে গেছি। পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছে। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আপনাকে কেন বলতে হবে? এইটা একটু শোনেন না প্লিজ। আপনি ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? তুমি বিয়ে করে এসেছো প্লাবন? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ভাইয়া বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না। বাইরে ভাই, আপনি যে অ্যাক্টিং দেখাইছেন, আমার আম্মা বিচারপতি হেই ধরতে পারে নাই, চিন্তা করেন। হ্যাঁ, যাক, আপাতত ঝামেলা মিটলো তাহলে। কিরে ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস, সবটা তো মেরে দিলি। তো খুব ভাব নিছে এতদিন আমাকে, দিছি না? সরি, যেটা লাগায় চেঞ্জ করবেন না, মানে কি একটা অবস্থা। ইস, ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগে পরা হয়ে গেল, আমি খালি একটু ঠিক করছিলাম। শাড়ি কেমন লাগলো? সুন্দর। কেন, আপনি কিনেছেন? আমি তো আপনার স্টিকারের বউ না। ও খোঁচা মেরে মেরে কথা বলেন, আমি তো আপনাকে বাচ্চা এলাম, তাই না? আমি না থাকলে আপনার মা জোর করে শাকচুন্নির সাথে আপনার বিয়ে দিত, আমার মতো তো পালাই যেতে পারতেন না। তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। জানোনি কেন? তোমাকে তো বলেছিলাম বুয়া চলে গেলে আমাকে এক কাপ চা দিবে। এক্ষুনি নিয়ে আসছি মা। থাক, তোমাকে যেতে হবে না, আমি করে নিচ্ছি। মাগো, তোমার দেখতে হবে না। মা, আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আমি আপনার মেয়ে না? আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি বাইরে থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, তত কঠিন কিন্তু আপনি বাইরে দিয়ে ভিতর দিয়ে হয়েছে হয়েছে, পাকনামি করতে হবে না। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। থ্যাংক ইউ। এখানে খুব কষ্ট হচ্ছে, তাই না? না, বরং ভালো লাগছে। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম। কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্তর বৌমা হয়ে গেলেন এই ফ্যামিলির। আম্মা যখন আমাকে বৌমা বলে ডাকেন, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বৌমা হয়ে থাকতে পারতাম। তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। ও আমার বয়ফ্রেন্ড ভাবি। বয়ফ্রেন্ড? প্লিজ, আমি তোকে অনেক বিশ্বাস করে বলছি। ঠিক আছে, আমি বলবো না, কথা দিলাম। আমি ওর মন খারাপ ভেবে আপনার জন্য কিছু আপনি নিয়ে আসলাম। আপনি যেখানেই যান সুগন্ধ ছড়ান। ধন্যবাদ, ভালো লেগেছে আমার। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। আমাদেরকে তো কোনো কিছু বললা না। মা, আমি বলছিলাম কি, ওর মতামতটা একবার চিনলে ভালো হতো না? আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। বাসায় নেই, কোথায় যেন গেছে। ফোন দেন। ফোনটাও নিয়ে যায় নাই, বাসায় রেখে গেছে। আমার কি উচিত শ্রাবণকে বলে দেওয়া লামিয়ার বয়ফ্রেন্ডের কথা? আবার ওরা যদি আমাকে ভুল বুঝে? বৌমা, তুমি ব্যাপারটা জানতে। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। লামিয়া যদি নিচে থেকে না ফিরতো, লামিয়ার যদি কিছু হয়ে যেত, আমরা কি করতাম? আমার ফ্যামিলির সাথে এরকমটা কি হয়ে করলেন আপনি? অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথা ব্যথা না, মাথা ব্যথা এটা তো আমার। আকাশে কি করছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি আমার গাধা টাইপের একটা মানুষ। এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝে আপনার সাথে যেটা করলাম, একদম ঠিক হয়নি। ভুল করেছি। আমাকে লামিয়া সবকিছু বলেছে, কিন্তু বিশ্বাস করেন, লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি। আমি এসেছি আপনাকে বুঝে। আমি তো আপনাকে বুঝি, তাই না? অনেকটুকুই বুঝি। শেষ ফোন করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম। আমাকে কি মাফ করা যায়? আপনি অনেক খারাপ একটা মানুষ। আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন, আর এখন আসছেন ক্ষমা চেতে। কোনো ক্ষমা নাই এখানে। ঠিকই আছে, আমি চলেই যাই, সেটাই ভালো। কোথায় যাবেন? মিতার বাড়িতে? কিন্তু মিতা তো আপনার বানানো গল্প। ওই বাড়িতে কিভাবে যাবেন, কিভাবে থাকবেন? বলবেন না কোথায় যাবেন? আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাব। আপনাকে বলতে হবে আমার? যদি যেতে না দেই, যদি বলি আমিও যাব না, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব, থাকবেন আমার সাথে? কেন থাকবো? কে আমি আপনার? আপনি আমার দোলন চাপা, আমার বকুল, বেলি, রজনীগন্ধা। আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। প্রথম দিনই তো বলে দিয়েছিলাম, এত জলদি ভুলে গেলে হবে? আর অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই না, লাগবে না আমার। কি হয়ে থাকতে চান তাহলে? চিরস্থায়ী প্রেমিকা, বউ, স্নিগ্ধা? আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন প্লিজ? কিন্তু আমার কিন্তু অনেক সত্যি আছে, পারবেন না? সকাল 5টার দিকে উঠে নাস্তা বানাতে হবে, 8টায় খাবো। এক মিনিট, প্লেন যাওয়ার সময় হয়ে গেছে। বাই বাই। প্লেন দেখে কি বলবো, আপনি তো এখানে।